আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই দেখেন আমাদের কাঠগোলাপ গাছে মাশাআল্লাহ এত সুন্দর ফুল ফুটছে। সকালে বাইরে বের হয়েই দেখি মাশাআল্লাহ অনেক সুন্দর, সুন্দর ফুল ফুটছে আর এদিকে আমার ছেলে হচ্ছে জানালার পাশে বসে, বসে বাইরে মুরগি দেখে মুরগিরে ডাকতেছিল। তো আম্মা আবার সকালে বাজারে গেছিল। পরে দেখি বাজার থেকে তরকারি নিয়ে আসছে। তো আমি আবার দেখতেছিলাম কি, কি তরকারি নিয়ে আসছে। এখানে হচ্ছে পুঁইশাক, ডাঁটার, বেগুন আনছিল। এইখানে হচ্ছে আবার চিংড়ি মাছ কিনতেছিলাম। আমার ভাইয়ের আবার চিংড়ি মাছ অনেক পছন্দ এর জন্য। আর আমি এখানে পুঁইশাকগুলা বাইচা রেখে গেছি আর আমার ছেলে এসে সব ফালাই দিছে। এদিকে আবার আম্মা হচ্ছে আবার রান্না বসায় দিছে দুপুরের জন্য। তো এখানে হচ্ছে চিংড়ি মাছ ভুনা করবে। এর জন্য হচ্ছে চিংড়ি মাছগুলাকে আগে সুন্দর করে ভাইজা নিতেছে, অল্প আছে। যে এটা আমি শুধু হলুদ দিয়ে মাখাইছে। তো এখানে হচ্ছে আবার পেঁয়াজগুলোকে ভাইজা নিতেছিল। হলুদ, মরিচ, ধনিয়া এটা হচ্ছে খুবই শুকনা, শুকনা টাইপের যে এরকম শুকনা টুকনা করে হচ্ছে ভাজি করবে আরকি। আমার ভাই আবার এটা অনেক পছন্দ করে। শেষ চিংড়ি মাছ ভুনা। তো এই অল্প কিছু চিংড়ি রাইখা দিছিল। ওইটা দিয়ে হচ্ছে আবার ওই যে পুঁইশাকগুলা রাখছিলাম ওইটা দিয়ে ঝোল তরকারি রান্না করবে। তো এখানে হচ্ছে আম্মা হচ্ছে মসলাটা একদম ভালো করে কষায় নিবে। এভাবে কষায় রান্না করলে তরকারিটা খাইতে অনেক মজা লাগে। তো এখানে হচ্ছে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা যা, যা লাগে সবকিছু মাখায় নিছে। তো আমি হচ্ছে আবার এখানে কষানোটা হচ্ছে দিতেছিলাম। তো আম্মা আবার যে পুঁইশাকগুলা দিয়ে দিবে এখন। তো আমি আবার আম্মুর একটু হেল্প করতেছিলাম, নাড়তে সাহায্য করতেছিলাম। তো তরকারিটা খাইতে কিন্তু পরে অনেক মজাই হয়েছিল। এই যে তরকারির ফাইনাল লুক। আর এখানে হচ্ছে এই ছোট চিংড়িটা যে ভুনা করছিল ওইটা। তো আমি আবার এদিকে হচ্ছে বাবুর জন্য একটু জুস করে নিতেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।